ছোটবেলায় শুধু বড় হতে চাইতাম, আজ বড় হয়ে বুঝি আহা কি হারালাম। কি ভীষণ বিরক্তি নিয়ে স্কুলে যাওয়ার জন্য ঘুম থেকে উঠতাম। আর আজ শুধু মনে হয় একটা দিনের জন্য যদি স্কুলে ফেরত যেতে পারতাম। আমাদের স্কুলের মাঠটা বেশি বড় না, তবু স্কুলের প্রথম দিনে কি বিশাল মনে হয়েছিল। ছোট্ট আমি গুটি গুটি পায়ে বিশাল মাঠ পেরিয়ে ক্লাসরুমে ঢুকি। অপরিচিত সব ছোট ছোট মুখ, তবু ওরা যেন আমার আজন্ম পরিচিত। ভীষণ কড়া নিয়মকানুনের ইট কাঠের দালানটাতে যে এত মায়া, স্কুল ছাড়ার আগে কেন যেন বুঝিনি। স্কুলের টিচাররাও ভীষণ স্ট্রিক্ট আর রাগী ছিলেন। তাদের শাসন আর বকাঝকার পেছনের ভালোবাসাটা কত তীব্র সেটা এখন বুঝি। আমি যখন ক্লাস 6-এ, আমার খুব কাছের এক বান্ধবীর বাবা মারা যান তখন। এত ছোট বয়সে একটা মেয়ে বাবা ছাড়া কিভাবে থাকবে এই ভাবনায় আমি খুব কষ্ট পাচ্ছিলাম। আমাদের একজন স্যার তখন আমার ওই বান্ধবীকে ডেকে নিয়ে বললেন, সৃষ্টিকর্তা তোমার বাবাকে নিয়ে গেছেন ঠিকই, কিন্তু দেখবে জীবনে যখন যখন তোমার বাবাকে প্রয়োজন হবে, কেউ না কেউ ঢাল হয়ে তোমার বাবার ভূমিকা পালন করবে। পরবর্তী জীবনে আমার বান্ধবীটা জীবনের সব মোড়ে বাবার ভূমিকায় কাউকে পেয়েছিল কি না জানি না, কিন্তু সেই স্যার স্কুলের শেষ দিন পর্যন্ত বাবার মতোই তাকে ভালোবাসা দিয়ে গিয়েছিলেন। সামনে চুল কাটা যাবে না, নখ বড় করা যাবে না, জাতীয় সঙ্গীত, শপথ পাঠ, কত কত নিয়ম। 2 বেনি আর আয়রন করা স্কুল ড্রেসের ভাঁজে এসব নিয়ম খুব ভারী মনে হতো। আজ 2 বেনি দুলিয়ে সাদা নেভি ব্লু ড্রেসটা পরে গেটের বাহিরে আচারওয়ালা মামার আচার বান্ধবীদের সাথে কাড়াকাড়ি করে খেতে বড় মন টানে। স্কুলের জানালা দিয়ে বৃষ্টি দেখার মজাই অন্যরকম। মনে মনে প্রার্থনা এই বৃষ্টি যেন ছুটির সময় পর্যন্ত থাকে। টিচারদের লুকিয়ে যদি একটু বৃষ্টিতে ভেজা যায়। অবশ্য বৃষ্টি শেষ হয়ে গেলেও আরেকটা মজা হতো, বৃষ্টির পানি জমে যেত মাঠে, সেই পানিতে লাফানোর মজাই আলাদা। আহা সেই ছলাৎ ছলাৎ পানির শব্দ। আচ্ছা, ইউটিউবে সার্চ দিলে কত রকমের শব্দ আসে সাজেশনে। কাদায় জুতো মাখিয়ে পানিতে লাফানোর সেই শব্দ পাওয়া যাবে, কিংবা কাদা মাখানো জুতো দেখে মায়ের বকুনিটা থাকবে ইউটিউবে। আজকালকার বাচ্চারা বই পড়তে চায় না। ক্লাসের বইয়ের ফাঁকে মুখ লুকিয়ে গল্পের বই পড়ার আনন্দ যদি ওরা বুঝতো। টিচারের কাছে ধরা খেলে রক্ষে নেই, তবুও ফেলুদার গ্যাংটাকে গণ্ডগোল কিংবা কাকাবাবুর মিশর রহস্য থেকে তো আর চাইলেই বেরিয়ে আসা যায় না। বান্ধবীদের সাথে ভীষণ বই দেয়া নেওয়া হতো। বই মেলার আগে লিস্ট করা হতো, তুই এগুলো কিনবি আর আমি ওগুলো। তারপর এক্সচেঞ্জ করে রুদ্ধশ্বাসে সেগুলো শেষ না হওয়া পর্যন্ত শান্তি নেই। কাকাবাবুকে হেরে গেলেন, বইয়ের নামেই কি ভীষণ উত্তেজনা। সেটা নিয়ে কত আলোচনা বান্ধবীদের সাথে। জাফর ইকবালের সব লেখায় শুধু ছেলেরাই থাকে লিড রোলে। দীপু নাম্বার 2, দুষ্ট ছেলের দল, কেন? কি ভীষণ অভিমান হতো লেখকের উপর। একবার কবি শামসুর রহমান এলেন আমাদের স্কুলের প্রোগ্রামে গেস্ট হয়ে। সব চুল সাদা, ধবধবে গায়ের রং। বইয়ের পাতায় যার কবিতা পড়ি তাকে সামনে থেকে দেখার খুশি বর্ণনাতীত। আমাদের সময় মোবাইল ছিল না, ছিল ল্যান্ডলাইন। অদ্ভুতভাবে স্কুল পেরোনোর 18 বছর পরও আমার সবগুলো বান্ধবীর ল্যান্ডলাইন নাম্বার আমার মুখস্থ। এখনকার বাচ্চাদের অ্যান্ড্রয়েড ফোনে নাম্বার সেভ করে রেখে কিংবা মেসেঞ্জারে কল দিয়ে কি তাদের সেই একই অনুভূতি হয়? মাঝে মাঝে আমার মেয়েকে দেখাই ফেসবুকে খুব কাছের কোনো বান্ধবীর ছবি। সে কি ছবি দেখে বুঝতে পারে বান্ধবী তার মায়ের হৃদয়ের কতটা কাছে? শুধু বান্ধবীদের সাথে দেখা হবে বলে সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়া, কত গল্প, কত কষ্টের গল্প, মায়ের বকুনির গল্প, বড় ভাইয়ের দারোগার মতো শাসন, বাবাকে ভয় পাওয়া ছিল কমন। এখন সেসব দুঃখের কথা মনে হলে পেট ফেটে হাসি পায়। গল্পে গল্পে অনেক গোপন কথাও হতো। সে গল্প বলার আগে আবার অনেক ধরনের শপথ করিয়ে নেওয়া হতো, কাউকে বলা যাবে না। স্কুল গেটে রোজ যে ছেলেটা দাঁড়িয়ে থাকে অথবা পাশের বাড়ির ছাদ থেকে যেই ছেলেটা তাকিয়ে থাকে, তাদের গল্প সবার সাথে করা যায় না। তাদের খুব গোপন রাখতে হয়। গোপন রাখতে রাখতে তারা একসময় হারিয়েও যায়, তবু তারা গোপন থাকে, খুব একান্ত নিজের হয়ে যত্নে থাকে। আমার মনের গভীরেও একজন ছিল খুব সন্তর্পণে, খুব গোপনে। বোকা বোকা চেহারার ছেলেটার মধ্যে কেমন যেন একটা মায়া ছিল, গভীর মমতা নিয়ে প্রতিদিন আমার স্কুল ফেরার পথে দাঁড়িয়ে থাকতো। কখনো কথা হয়নি,
কোনো কথাও দেয়া হয়নি, কিন্তু স্কুল ছুটির পরপরই আমি একটা তাড়া অনুভব করতাম, যেন কাউকে কথা দিয়ে এসেছি আমি। অপেক্ষা শুধু দূর থেকে দুই জোড়া চোখ এক হবার। কি ভীষণ ভালো লাগায় ভরে যেত মনটা ওই 2-4 মিনিটেই। সব ভালো লাগায় একসময় শেষ হয়ে যায়। তার বাবার বদলি হয়ে যায় অন্য শহরে। যাবার আগে সে এক বড় বোন মারফত জানায় সে আমার সাথে দেখা করতে চায়, কিছু বলতে চায়। আমি মানা করে দিয়েছিলাম, আমার সাহস হয়নি। বাসায় যদি জানতে পারে বাবা মা আমার সাথে আর জীবনেও কথা বলবে না। আমাদের গল্পটা ওখানেই শেষ। বহুদিন আমি মনের অজান্তেই ওদের ছেড়ে যাওয়া বাসায় আলো জ্বলবার অপেক্ষা করেছি, গভীর শূন্যতা নিয়ে। মাঝে মাঝে জানতে ইচ্ছে হয় আমাদের গল্প এক হলে কেমন হতো। আমার জানতে ইচ্ছে হয় সেদিন যদি দেখা করতে যেতাম, তাহলে এখন এই সময়ে আমি কি এখানে থাকতাম? ওরা এলাকা ছেড়ে দেওয়ার বহু বছর পরও আমরা সেখানেই ছিলাম, আমার বিয়ের আগ পর্যন্ত। শুনেছি পরবর্তীতে আমার শহরে সে পড়াশোনা শেষ করেছে। সে যদি চাইতো সে একবার হলেও আসতে পারত। সে আসেনি। হয়তো সে এলাকা ছেড়েই আমাকে ভুলে গিয়েছিল, নতুন কাউকে ভালো লেগেছিল, কিংবা হয়তো প্রচণ্ড অভিমানে কখনো আর এমুখো হয়নি। জীবনের গল্পের বহু ডালপালা থাকে। জীবনকে মাঝে মাঝে প্রশ্ন করতে মন চায়, এমন হলে কেমন হতো, এমন হলো না কেন? কিন্তু তবু মন ভীষণভাবে বিশ্বাস করতে চায় যা হয় ভালোর জন্য হয়। স্কুলের দিনগুলোতে অপেক্ষা ছিল বড় হবার, এত শাসন খবরদারি ভালো লাগতো না। আমার বান্ধবীদের সাথে গত 18 বছরে আমার 18বারও দেখা হয়নি, অথচ কথা ছিল আমরা 3 জন প্রতি মাসে অন্তত একদিন স্কুলের গেটে ফুচকা খাবো একসাথে। আমরা স্বপ্ন দেখতাম আমাদের নিজেদের একদম ব্যক্তিগত মোবাইল থাকবে, যখন তখন বান্ধবী কোথায় আছিস বলে হুটহাট দেখা করব। আমরা স্বপ্ন দেখতাম একা একা কোথাও যাওয়ার, রেস্টুরেন্টে একসাথে বসে কফি খাওয়ার। স্বপ্ন দেখতাম টিফিনের অল্প কিছু টাকা ছাড়াও আমাদের কাছে আরও টাকা থাকবে। আমরা মন খুলে শপিং করব, একে অন্যের পছন্দের জিনিস কিনে দেব। আমরা সবাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে যার যার অবস্থানে ভালো আছি। আমাদের দেখা স্বপ্নের মতো আমাদের সবার হাতেই ফোন আছে, কিন্তু আজ কত বছর হলো প্রিয় নাম্বারগুলোতে কল করা হয় না। ওদের সবার আপডেটেড খবর পাচ্ছি ফেসবুকে, ইনস্টাতে। কোথায় বেড়াতে গেল, নতুন কোন রেসিপিটা ট্রাই করেছে, কিন্তু আমরা কেউ কারো একান্ত কথা জানি না। খুব কাছের বন্ধু থেকে আমরা কবে যে শুধু ফেসবুক বন্ধু হয়ে আটকে আছি আমরা জানি না। ছোটবেলাটা কেটে গেল বড় হবার অপেক্ষায়। আজ বড় হয়ে মন শুধু ছোটবেলায় ফেরত যেতে চায়। আজ বড় হয়ে জেনে গেছি কিভাবে বৃষ্টি থেকে গা বাঁচিয়ে বাড়ি ফিরতে হয়। জুতো নোংরা হলে এখন আর মা বকুনি দেয় না, তবুও জুতো পরিষ্কার রেখেই ঠিক ঠিক একা একা বাড়ি ফিরি। শুধু ভিজে মাটির সোদা গন্ধটা নাকে আসতেই দিনগুলো মনে পড়ে যায়। এমন বড় হতেই কি চেয়েছিলাম স্কুলের দিনগুলোতে?